নেব। রুই মাছ তো অনেক রকম পদ্ধতিতে রান্না করে দেখিয়েছি, আজকে আমি রুই পোস্ত করব। নমস্কার, আমি আরতি, আপনারা দেখছেন আরতির রান্নাঘর। আমি কীভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলে মাছটা ফাটে না। ভালোভাবে তেলটা গরম হলেই মাছটা দিতে হবে যাতে লেগে না যায়। মাছ ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব, ছোটো বেটে নেব। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। কাঁচা মশলাগুলো বেটে নিচ্ছি, একটু জিরে, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আমি এটুকুনি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনাদের যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে নেবেন। আমার মাছটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফোড়নে একটু কালো জিরে দিয়ে দেবো, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে মশলাটা মিশিয়ে নেব। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবং পোস্ত বাটাটাও দিয়ে দেবো। মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। বেশি জল দিতে হবে না, ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। উপর দিয়ে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম। আমি যেভাবে রুই পোস্ত করলাম আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এতক্ষণ দেখছিলেন আরতির রান্নাঘর। নমস্কার, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।